আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের মধ্যে অটুট ছিলেন, ইসলামকে আঁকড়ে ধরেছিলেন, মজবুত হয়ে সত্য ইসলামের মধ্যে ছিলেন। তিনি এমন ভাবে আঁকড়ে ধরেছিলেন যে মক্কার কাফেররা, মক্কাবাসীরা, কুরাইশ বংশের লোকেরা কি করেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করেছিল, গরম বালুর উপরে ঠিক করে শুয়ে দিয়ে সিনার উপরে একটা বিশাল পাথর চাপিয়ে দিয়েছিল, যাতে করে বেলাল নড়াচড়া না করতে পারে। শুধু তাই নয়, ইসলাম ধর্মের আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি বেঁধে দিয়ে ছাগল ভেড়ার মতো তারা টানতেছিল। মাটির সঙ্গে তারা এইভাবে গলাতে রশি বেঁধে তারা ছাগল ভেড়ার মতো তারা টানতেছিল মক্কা নগরীতে। তারা কি করতো, গলাতে রশি বেঁধে দিয়ে তারা ছাগল ভেড়ার মতো তারা টানতেছিল। ইসলাম ধর্মের বেলাল মরণ পর্যন্ত দিনকে ছেড়ে দিয়ে ইসলামকে ছেড়ে দিয়ে তিনার মুখ দিয়ে শুধু বের ছিল আহাদুন আহাদুন, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। তিনার মুখ দিয়ে এই শব্দ বের হচ্ছিল। ইসলাম ধর্মের নামাজ মরণ পর্যন্ত দিন থেকে ফিরে যাননি, সরে যাননি। আমাদের মতো শুধু রমজান মাসে নামাজ পড়া মুসলমান নয়, ইমানদার ব্যক্তি নয়। শুধু রমজান মাসে নামাজ পড়ো আর বাদ বাকি 11 মাস বাদ এই ধরনের ইমানদার নয়, এই ইমানদার বলা হয় না, এদের ইমানদার বলা হয় না। এই সমস্ত ইমানদারকে কি বলা হয়, যারা আল্লাহর হুকুমকে মানে সম্পূর্ণরূপে, যাদের মধ্যে দুই রকম পদ্ধতি থাকে, দুই চরিত্র বিশিষ্ট ব্যক্তি থাকে। দিনের ক্ষেত্রে মানলে এক, আল্লাহ বলেছেন এক, আর মানলে এক, এই ধরনের ব্যক্তি বলা হয় মুনাফিক। যাদের মধ্যে দুই রকম চরিত্র রয়েছে, বিশিষ্ট রয়েছে, আল্লাহর হুকুমকে পঙ্খরূপে আদায় করবে না, তারা নিজের মধ্যে দিনকে ব্যবহার করবে, তারা তাদেরকে ইমানদার বলা হয় না। তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ইসলাম ধর্মের আমার